গত 1 মার্চ এসএসসির গ্রুপ সি পরীক্ষা হয়েছিল। সেখানে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা হয়েছিল। একেবারে যারা পরীক্ষা কেন্দ্রে আসছিলেন তাদেরকে কিন্তু অ্যালাউ যেমন করা হচ্ছিল না, তেমনি ট্রান্সপারেন্ট সব জিনিসপত্র পরীক্ষা সরঞ্জাম নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছিল। আগামীকাল গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। নিরাপত্তার দিকটা কী কী থাকছে? আমি রয়েছি কর্নেশন স্কুলে, আমার সঙ্গে রয়েছে স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ বাবু। বলছি যে আগামীকাল গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, আপনারা কী কী নিরাপত্তার দিকটা কী কী দেখছেন? আমরা এসএসসি দ্বারা যে সমস্ত নির্দেশিকা আমরা পেয়েছি সেই নির্দেশিকা অনুযায়ী আমরা দুজন করে এক একটা বেঞ্চে সিটিং ব্যবস্থা করছি। 24 জন সর্বাধিক একটা করে, মিনিমাম 24 জন, ম্যাক্সিমাম 36 জন বা 48 জন। যেহেতু 12-এর গুণিতকে প্রশ্নপত্রের আমরা 24 জন করে এক একটা করে আমরা বসিয়েছি। আর পরীক্ষার্থীরা শুধুমাত্র ট্রান্সপারেন্ট জলের বোতল, লেখার সামগ্রী যে কভার ফাইলে নিয়ে আসবে সেটাও ট্রান্সপারেন্ট হওয়া চাই, এবং কোনো রকম অ্যালাউ নেই। চপ্পল পরে তাদেরকে ঢুকতে দেওয়া হবে। এবং ফ্রিস্কিং টিম, এনজিও এবং জেলা প্রশাসনের মাধ্যমে জেলা শিক্ষা দপ্তর তাদের যৌথ প্রচেষ্টায় তারা নিয়োগ করেছেন। যথাযথভাবে তাদের পরীক্ষিত হওয়ার পর, অর্থাৎ ফ্রিস্কিং সুচারুরূপে সম্পন্ন হওয়ার পরে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। ওরা 1 ঘন্টা আগেই ঢুকতে পারবে, কিন্তু পরীক্ষা হলে ঢুকবে আধা ঘন্টা আগে। যথারীতি সমস্ত রকম আমাদের তরফ থেকে, বিদ্যালয়ের তরফ থেকে এসএসসির এবং জেলা শিক্ষা দপ্তরের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা আমরা অক্ষরে অক্ষরে পালন করে কোনো রকম যাতে লুফলস না থাকে আমাদের তরফ থেকে, সেটা আমরা সর্বতোভাবে মেনে চলার চেষ্টা করছি। গ্রুপ সি এর পরীক্ষা গত 1 তারিখে আমাদের এই স্কুলে হয়েছে। 400 জন পরীক্ষার্থী ছিল। আগামীকাল আমাদের 410 জন পরীক্ষার্থী আছে। 17টি ঘরে কালকে পরীক্ষা নেওয়া হবে। ইনভিজিলেটররা যথারীতি তাদের যথাযোগ্য ভূমিকা পালন করে দিয়ে খুব সুন্দরভাবে আমাদের পরীক্ষা পরিচালিত হয় আমার রায়গঞ্জ কর্নেশন হাই স্কুল সেন্টারে। আগামীকালের পরীক্ষাও খুব সুন্দরভাবে সকলের সমবেত চেষ্টায় জেলা প্রশাসন, জেলা শিক্ষা দপ্তর এবং ইনভিজিলেটর, ছাত্র বা পরীক্ষার্থী সবার যৌথ প্রচেষ্টায় খুব সফলভাবে আগামীকাল হয়তো আমাদের পরীক্ষা সম্পন্ন হবে বলে এরকম আমি আমার কর্নেশন ভেন্যুর পক্ষ থেকে আমি দাবি করছি। হ্যাঁ, অনেকদিন পরে গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের। সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার দিকটা কতটা থাকছে, মানে পুলিশ প্রশাসন কতটা থাকছে? পুলিশ প্রশাসন পরীক্ষার দিনগুলোতে সক্রিয় থাকে। ওরা খুব আর্লি ইন দ্য মর্নিংয়ে ওরা এসে যায় পরীক্ষার্থীর আসার অনেক আগে, এবং ভেতরের বিভিন্ন জায়গাগুলো ওরা ফ্রিস্কিংয়ের মতো নিজেরা দেখে নেয়, যাতে কোনো আনাচে কানাচে কোনো রকম অসাধু উপায় অবলম্বন করার কোনো রকম পরিকল্পনা কেউ পরিকল্পিতভাবে করতে যাতে না পারে, তার জন্য তারা যথেষ্ট সতর্ক থাকে। আমরাও ইনভিজিলেটররা বা ভেন্যু ইনচার্জ হিসাবে আমরা সতর্ক থাকি। সবার সতর্কতার ফলে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়। বিগত দিনে যা হয়েছে, আগামীকালের পরীক্ষাও হয়তো সেভাবেই হবে বলে। মহিলাদের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো ব্যবস্থাপনা থাকছে? হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে ফ্রিস্কিং দলে মহিলা এবং পুরুষ উভয় দলেই থাকেন। মহিলা ফ্রিস্কিং টিম দিয়ে ফ্রিস্কিং করা হয়, আর পুরুষদের পুরুষ ইসে দিয়ে করা হয়। অতএব কারো কোনো রকম ধর্মীয় অভাবে ভাগাভাগি, বিশেষ করে অনেক মাইনরিটি স্টুডেন্ট আসেন যারা এমন সমস্ত ওদের যা ধর্মীয় যা অনুশাসন সেভাবে মেনে তারা কাপড় পরে আসে, তারা কিন্তু পোশাক পরে আসে, কিন্তু সেখানে খুব সুন্দরভাবে মার্জিতভাবে মহিলা ফ্রিস্কিং টিমের মধ্য দিয়ে তাদেরও ফ্রিস্কিং করা হয়, যাতে কিন্তু কোনো রকম কারো আবেগে যাতে ঘা না দেয়, এইভাবেই আমরা সুন্দরভাবে পরীক্ষার ব্যবস্থাটা। কখন আসবেন পরীক্ষার্থীরা, কখন গেট? পরীক্ষার্থীরা 2 ঘন্টা আগে পরীক্ষার 10টা থেকেই তারা এন্ট্রি পাবে। 10টার সময় থেকে ফ্রিস্কিং শুরু হয়ে যায়, আর 11:30 পরে আমরা স্কুল প্রিমিসিসে তাদেরকে ঢোকার অনুমতি দিই। কিন্তু পরীক্ষা হলে তারা 11টার পরে যায়, কারণ 11:30 থেকে তাদের পরীক্ষা হলে বসতে হয়। 11:15 সময় থেকে পরীক্ষার সামগ্রী তাদের হাতে পৌঁছে যায়। 12টা থেকে পরীক্ষা শুরু হয়। 12টা থেকে 1:20 পর্যন্ত পরীক্ষা পরিচালিত হবে আগামীকাল 1 ঘন্টা। একেবারে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আগামীকাল কিন্তু এই গ্রুপ ডি পরীক্ষা, এসএসসি গ্রুপ ডি পরীক্ষা, সেই পরীক্ষা হবে। এবং কর্নেশন স্কুলে এই মুহূর্তে কিন্তু রোল নাম্বার কিন্তু বসানো হচ্ছে, এবং একেবারে বলা যেতে পারে কড়া নিরাপত্তায় আগামীকাল এই এসএসসি গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে। রায়গঞ্জ থেকে সুমন রায়, আর সিটিভি সংবাদ।